নর্দার্ন ওয়েস্ট বেঙ্গলের এই দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্স এবং তরাই অঞ্চলের কিছু পোর্শন নিয়ে গোর্খা কমিউনিটিরা চাইছে একটা ইন্ডিপেন্ডেন্ট গোর্খাল্যান্ড স্টেট তৈরি হোক। এই গোর্খা কমিউনিটিরা নেপালি স্পিকিং এবং তাদের যে কালচারাল আইডেন্টিটি আছে তারা বাঁচানোর জন্য তাদের এই ডিম্যান্ডটা রাখছে। তো এই ধরনের তাদের ডিম্যান্ডের পরিপ্রেক্ষিতে সরকার থেকে কী কী করা হয়েছে, প্রথমত নেপালি ল্যাঙ্গুয়েজকে 1992 সালে 8th শিডিউলে জায়গা দেওয়া হয়েছে এবং কিছু অটোনোমাস বডি ক্রিয়েট করা হয়েছে, যেমন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল 1988 সালে একটা সেমি অটোনোমাস বডি, এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন 2012 সালে এদের অটোনমি আরও বেশি দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের থেকে। গোর্খাল্যান্ড এর দাবির সমর্থনে এটা বলা যেতে পারে যে নেপালিদের ভাষা এবং তাদের যে হেরিটেজ সেটা বাঁচানোর জন্য এই গোর্খাল্যান্ড স্টেট একটা সাহায্য হতে পারে, এবং তাদের যে প্রায়োরিটি রয়েছে ট্যুরিজম, টি এবং হর্টিকালচার, সেটার উপর বেস করে সেটার উপর স্ট্রং করে তারা একটা স্টেট তৈরি করতে পারে, এবং এতে করে তাদের যে কম সংখ্যা আছে সেই বাধা পেরিয়ে তারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এবং অটোনমি আরও বেশি পেতে পারে। কিন্তু এর আগেনস্টে যেই কথাগুলো উঠে আসছে, প্রথমত ট্যুরিজম এর উপর বেস করে যে স্টেটটা তৈরি হবে সেটা ইকোনমিক্যালি ফ্রাজাইল হবে, খুব স্ট্রং স্টেট এভাবে তৈরি হতে পারে না, এবং শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকে যদি এরকম একটা ইকোনমিক্যালি ফ্রাজাইল স্টেট তৈরি হয় সেটা সারা দেশের সুরক্ষার জন্য একটা প্রবলেম হতে পারে। এবং যদি গোর্খাল্যান্ডের দাবিকে স্বাগত জানানো হয় তাহলে সারা দেশ জুড়ে বোড়োল্যান্ড, বিদর্ভের মতন এই ধরনের সেপারেটিস্ট দাবিগুলোকেও সম্মান জানাতে হবে, যার ফলে ভারতের ফেডারেল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হবে। এর সমাধান হতে পারে গোর্খাদের আরও বেশি অটোনমি দেওয়া, তাদের এসসি স্টেটাস দেওয়া এবং সেন্ট্রালি ডেভেলপমেন্ট প্ল্যান তাদের জন্য আনা।